ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে দেশের ৩৭,৫৮,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। তিনি বলেন, এছাড়া প্রায় ৩৫,০০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং আংশিক ক্ষতি হয়েছে ১,১৪,৯০০ ঘরবাড়ি। সোমবার ২৭ মে সচিবালয়ে ঘূর্ণিঝড় পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় রেমালে এ পর্যন্ত ১০ জন প্রাণ হারিয়েছেন। খুলনা, সাতক্ষীরা ও পটুয়াখালী জেলাসহ উপকূলীয় ১৯ জেলার ১০৭ উপজেলার ৯১৪টি ইউনিয়ন ও পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সরকারের প্রস্তুতির কারণে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি বলেন, ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের ৬,৮৫,০০,০০০ টাকা সহযোগিতার জন্য দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫টি জেলায় ৩,৮৫,০০,০০০ নগদ টাকা, ৫,৫০০ মেট্রিক টন চাল ও ৫,০০০ প্যাকেট শুকনো খাবার। এছাড়া শিশু খাদ্য কেনার জন্য ১,৫০,০০,০০০ টাকা সহযোগিতা করা হয়েছে। এসব সহযোগিতা ক্ষতিগ্রস্তের মোবাইল অ্যাকাউন্টে যাবে। বরাদ্দ অব্যাহত থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি আরো জানান, ঝুঁকিপূর্ণ এলাকা সমূহে ৯,৪২৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে বা স্থায়ী শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৮ লাখ মানুষ আশ্রয় নিয়েছে। এবং তিনি আরো জানান, মঙ্গলবার ২৮ মে পর্যন্ত সারা দেশে বৃষ্টি ও দমকা হাওয়া থাকবে। এই দিন বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ক্রমান্বয়ে সিলেটে বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাবে। দেশ দেশান্তর 24 ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব সংবাদ।